আসসালামু আলাইকুম সকলকে। এখন আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি এটা হচ্ছে 9 প্রক্সি আইপির জন্য। আমরা সার্ভে কাজের জন্য বর্তমান সময়ে 9 প্রক্সি অনেক ভালো কাজ করতেছে। সুতরাং আমরা যারা সার্ভে কাজ করব তারা 9 প্রক্সিকে বেছে নিতে পারেন। চলুন আমরা 9 প্রক্সিতে কীভাবে কাজ করব সে বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত আমরা আমাদের কম্পিউটার বা মোবাইলের একটি ব্রাউজার ইনস্টল করে বা ব্রাউজার ইনস্টল করা থাকলে সেটা ওপেন করবো এবং ওখানে সার্চ করবো 9 প্রক্সি। এটা করলে দেখেন নিচে যে এই যে স্পন্সর্ড 9proxy.com এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আমরা এখানে যাবো। তারপরে সাধারণত আপনারা কী করবেন, সাইন আপ করবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা তো সাইন ইন করবেন। তো আমার অ্যাকাউন্ট আছে সেই জন্য আমি সাইন ইন ক্লিক করতেছি। ঠিক আছে, এখানে হচ্ছে আমি আমার মেইল আইডি দিয়ে দিচ্ছি। যাদের অ্যাকাউন্ট নাই প্রথম অবস্থাতে সাইন আপ করে নেবেন বা রেজিস্ট্রেশন করে নেবেন। এমন একটা পপআপ আসবে, এটা আমি লেটার করে দিলাম। আচ্ছা, এখানে আমার কিছু আইপি আছে, তো এই সেটা দেখাচ্ছে। চলেন আমরা এই ওয়েবসাইট বারবার ব্যবহার না করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো কীভাবে ডাউনলোড করবো, এই যে নিচের দিকে যদি আসি আমরা স্ক্রল করলে এই যে ডাউনলোড ম্যানেজার এখানে ক্লিক করব। তারপরে দেখেন যে এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এই ফোল্ডারটি ওপেন করব। এখানে যে আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমরা 9 প্রক্সি সফটওয়্যারটা দেখতে পাচ্ছি। রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এইভাবে হচ্ছে ইনস্টল করব। পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস করে দিলাম। একটা উইজার্ড আসছে। নেক্সট যে অবস্থা আছে এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। আমরা ডিরেক্টলি নেক্সট ইনস্টল। একটু সময় নেবে। সেটা ফাইলে আমাদের শর্টকাট ফাইল রান ফাইল চলে আসছে, ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেছে। তো এই ইন্টারফেসটা এভাবে আসতে পারে। আমরা এখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারা সাইন ইন করবেন বা সাইন আপ। আমরা চলেন সাইন ইন করলাম। সাইন ইন করার পর আমরা যেহেতু গুগল মেইলটা দেখাই দিয়েছিলাম জিমেল, আমরা জিমেলটাতে ক্লিক করি। এখানে আমাদের সেই রেজিস্টারকৃত ইমেলটি দেখিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। আশা করছি এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবং আমরা আমাদের অ্যাপস ওপেন করি, এই যে চলে আসছে এই যে ইমেল ভেরিফাইড এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এগুলো লাগবে না, এগুলো হচ্ছে হয়ে গেছে। তো এ পর্যন্ত। আর এখন আপনারা কীভাবে আইপিগুলো ব্যবহার করবেন সেটা একটু বলি। আমি আপনাদেরকে যখন আইপি দিব একটা কোডের মাধ্যমে 5টা 10টা একটা কোড দিব আপনাদেরকে। মূলত সেই কোডটা কী করবেন, সেই কোডটা হচ্ছে যে শেয়ার কোড যে অপশানটা আছে, আমি আপনাদেরকে কোড দেওয়ার পর আপনারা এই শেয়ার কোডে ক্লিক করবেন। শেয়ার কোডে ক্লিক করার পরে এখানে দেখেন এটা হচ্ছে শেয়ার কোড। আপনারা কাউকে দিতে চাইলে বা যদি দিতে চান তখন এটা ব্যবহার করবেন। আর আমি যেটা দিব সেটা হচ্ছে আপনার ইউজ কোড হিসেবে ব্যবহার করবেন। এখানে ক্লিক করবেন, এখানে কোডটা পেস্ট করবেন, মানে আমি যে কোডটা দিব ওটা কপি করে এনে এখানে দিবেন। দেওয়ার পরে এখানে ইউজ কোডে ক্লিক করবেন, দেখবেন এইখানে আপনাদের আইপি সংখ্যা দেখাবে। ঠিক আছে, আইপি সংখ্যা যখন আসবে, যেমন দেখেন আমি পূর্বে একটা ইউজ করেছিলাম, দেখেন সেটা দেখাচ্ছে। তো আপনারা এখানে রিলোড হবে। যাই হোক, আপনাদের এখানে যখন আইপিগুলো দেখাবে তখন আপনারা যাবেন হচ্ছে প্রক্সি লিস্ট। এখানে কিন্তু আপনার আইপি সংখ্যা দেখাবে যে আপনি কয়টা আইপি পেয়েছেন। ঠিক আছে, তো আপনারা কী করবেন, প্রক্সি লিস্টে আসার পর আপনারা কোন কান্ট্রিতে কাজ করবেন। আমরা সাধারণত ইউএস বা ইউকেতে কাজ করি। তো আমার বেশিরভাগ মেম্বার
ইউএসএ কাজ করে। তো আমরা এখানে ইউএস লিখে সার্চ করলে এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যাপ্লাই করে দেবেন। তারপর আপনাদের অ্যাকাউন্ট যে স্টেটের, হ্যাঁ, বা আপনি যে স্টেটে কাজ করতে চান, ঠিক আছে, স্টেট সিলেক্ট করবেন। এখানে দেখেন আমেরিকার সকল স্টেটের নাম এখানে আছে। তো বেশিরভাগ এখন বর্তমান সময় ভালো কাজ হচ্ছে টেক্সাস বা ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, যার যেই অ্যাকাউন্ট যেই স্টেটে করতে চান, ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন স্টেট মিল রাখার এবং হচ্ছে আইএসপি মিল রাখার, তাহলে আইপিতে অনেক ভালো কাজ করতে পারবেন। আর বাকি কোনো ইনফরমেশন যদি থাকে যেটা আপনাদেরকে জানার প্রয়োজন মনে হয়, আমাকে এসএমএস করতে পারেন বা আমাদের গ্রুপে মেসেজ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো আমি টেক্সাস সিলেক্ট করলাম, বা আমি সাউথ ক্যারোলিনা সিলেক্ট করি একটা। আমি চাইলে আচ্ছা ক্যালিফোর্নিয়া দিই, ক্যালিফোর্নিয়া দিয়ে অ্যাপ্লাই করলাম। সিটি, জিপ এইগুলা বেশি ম্যান্ডেটরি না। জিপটা চাইলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। তবে সবসময় যেটা মিল রাখার চেষ্টা করবেন স্টেট এবং আইএসপি। আপনারা চাইলে এই দুটো মিলাই নিতে পারেন, সমস্যা নেই, তবে বেশি মিলানোর দরকার নাই। আর আইএসপি বর্তমান সময়ে টি মোবাইলে ভালো কাজ হচ্ছে। টি মোবাইলে এখানে একটু সমস্যা আছে, যখন আপনি টি মোবাইল লিখে সার্চ করবেন দেখেন অনেকগুলো আসছে, ঠিক আছে। তো আপনারা একটা একটা করে চেক করবেন কোনটাতে আইপি আছে, হ্যাঁ। এই যেমন একটাতে ক্লিক করলাম, যেন টি মোবাইল অল্প একটু লিখলাম, লেখার পর এটা লেখার পর আমি অ্যাপ্লাই করলাম, দেখি যে এখানে কত, এখানে আইপি নাই, তাহলে আমাকে এটা পরিবর্তন করতে হবে। তাহলে এটা বাদ দিয়ে এটা দেখতে হবে, দিয়ে অ্যাপ্লাই করে দেখি, দেখেন এটাতেও আইপি নাই, হ্যাঁ। তো এইটা একটু হ্যাসাল মনে হইতে পারে, তো সমস্যা না, আপনারা দেখলে এটা অবশ্যই পারবেন। আমরা টি মোবাইল এটা একটু ট্রাই করে দেখি। আপনার প্রত্যেক, আচ্ছা এখানে একটার আইপি আছে যেটা হচ্ছে পিং। আচ্ছা একটা বিষয় যে বলি, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু টি মোবাইলের অনেকগুলা ভ্যারিয়েন্ট আছে। আপনারা এখানে একটু গভীরভাবে সার্চ করে নেবেন, তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। একটু দেখি, আচ্ছা এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, তাই না, ঠিক আছে, অনেকগুলো আইপি দেখা যাচ্ছে এখানে। এখন এই যে পিংয়ের ব্যাপারটাতে খেয়াল করেন, এইগুলো হচ্ছে ডেইলি আইপি, এগুলো কি ডেইলি আইপি। তাহলে আপনারা চেষ্টা করবেন 20 থেকে 30 বা 40 এর উপরে যাবেন না, সবচেয়ে ভালো হয় 25 থেকে 35 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। তো আমি 30 এই একটা আইপি আছে, আমি এইটা ক্যালিফোর্নিয়া, এই যে টেক্সাস ক্যালিফোর্নিয়া, দেখতেই পাচ্ছেন স্টেট নেম, কান্ট্রি, সিটি, হ্যাঁ। তো যাই হোক আমরা এই আইপিটা নিব। এটা কি করব, আমরা যদি এই আইপিটা যদি পছন্দ হয়, এখানে কিন্তু আপনার আইপি থাকতে হবে, আইপি সংখ্যা থাকতে হবে। যদি এখানে শূন্য থাকে তাহলে এগুলো আপনি কানেক্ট করতে পারবেন না। সুতরাং আপনাকে এটা রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এই যে ফরওয়ার্ড টু পোর্টে দেখেন এগুলো অনেকগুলো ফ্রি আছে, দেখছেন। তো এইগুলো আপনি যে কোনো একটাতে ইউজ করবেন। তো আমি হচ্ছে 6000 বা এটাতে দিলাম। আবারও বলি, এইটা আমার 30 ভালো লাগছে, এটা পছন্দ হয়েছে আপনার, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের, জিপ কোড কত এখানে পেয়ে যাচ্ছে, কিন্তু আইএসপি কোনটা, আইএসপি হচ্ছে টি মোবাইলের। তো এইটা রাইট বাটন ক্লিক করবেন, ফরওয়ার্ড টু পোর্টে যে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে একটা আইপি চলে গেছিল, একটু করে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখেন একটা আইপি কমে গেছে, মানে আমার স্টক আইপি এখন খুবই কম। এখন যাইতে হবে আমাদের টু ডি লিস্টের মধ্যে দেখেন আমার এখানে দুইটা আইপি আছে। বর্তমান যে আইপিটা নিয়ে আসলাম সেটা হচ্ছিল ক্যালিফোর্নিয়া। কি ছিল, ক্যালিফোর্নিয়া। এই যে এখন দেখেন এটার স্ট্যাটাস কি আছে, এটা হচ্ছে গ্রিন, মানে গ্রিন থাকা মানে এইটা আমার এখন অনলাইন আছে, ঠিক আছে। তো এবার আমরা একটু কি করতে পারি, আমরা এখানে এটা যেহেতু কানেক্টেড এখন আছে, তো আমরা কি করব, এটাকে দেখেন টুডে লিস্টের মধ্যে চলে আসছে।
এটার পরে আমরা কী করবো, একটু গো লগইনটা ওপেন করে ফেলবো। যে গো লগইনটা আপনাদের পূর্বে ইনস্টল করার একটা ভিডিও দেওয়া হয়েছিল, এটা ওপেন করবেন। আচ্ছা, এবার দেখেন আগে ছিল প্রক্সি লিস্ট, প্রক্সি লিস্টের পরে টুডে লিস্টে, এটা আমাদের যখন অ্যাড হয়ে গেছে তখন আমাদের আসতে হবে ফরওয়ার্ডিং লিস্টে। যেহেতু আমরা ফরওয়ার্ডিং করেছিলাম এই যে 60,000 পোর্ট নাম্বারে, ফরওয়ার্ডিং লিস্টে আসার পরে দেখেন এই যে 60,000 দেখছেন এটা আসছে। এটা কী করবেন আপনারা, কপি করবেন। এটা কী করবেন, কপি করবেন। এই যে টিক মার্ক হয়ে গেছে, মানে এটা কপি হয়েছে। এখন আমরা হচ্ছে গো লগইনে আসবো। গো লগইনে আসার পরে এখানে অ্যাড প্রোফাইল করবো একটা। এখানে আসার পরে দেখেন ফরম্যাট, এখানে যদি আমরা এটা ক্লিক করি, এই যে দেখেন যখন আমরা এখানে যখন ক্লিক করলাম দেখেন অলরেডি কিন্তু একটা কানেক্ট হয়ে গেছে, এটা অটো। তো যে অবস্থা আছে আমরা একটু কী করবো, একটু চেক দিব। দেখেন আমরা শক্স 5-এ নিব এটা। দেখেন প্রক্সি কিন্তু কানেক্টেড, দেখছেন যে আমরা শক্স 5 সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে প্রোফাইলের একটা নাম দিয়ে দিলাম, এটা দিলাম হচ্ছে প্রাইম ওপিনিয়ন বা 5-7। আমরা 5-7 নাম দিয়ে দিলাম, মানে আপনার পরিচিতির জন্য যে নামটা দিতে চাইবেন সেটা দিবেন এখানে 5-7। আর যেহেতু এটা কানেক্টেড হয়ে গেছে, হ্যাঁ, নিউ ইয়র্ক সিটির, ওকে, আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবো। দেখেন আমরা আজকে যে আইপিটা কানেক্ট করলাম সেটা হচ্ছে এই যে দেখেন রেডি আছে। আমরা জাস্ট এখানে রানে ক্লিক করবো, 5-7 যেটা নাম দিয়েছি এটা রানে ক্লিক করব। একটা নতুন একটা ব্রাউজার চলে আসবে। আচ্ছা এখানে একটু বিষয় আছে, আপনারা সেটিংসটা একটু দেখে নেবেন। এই যে ওয়েবআরটিসি এটা অফ করে দিবেন, জিও লোকেশনটা ব্লক করে দিবেন। আর বুকমার্কে যদি কোনো কিছু থাকে সেগুলা অল সিলেক্ট করে ডিলিট করে দেবেন, কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে। আর অ্যাডভান্সে যেয়ে আপনারা এই যে ল্যাঙ্গুয়েজ এটা অফ করে দিবেন, দিয়ে আপনারা সেভ করে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে সিকিউর, মানে আপনারা যখন সার্ভে কাজ করবেন। চলেন আমরা এখন রান করি। নতুন একটা ব্রাউজার চলে আসছে, কারণ আমরা এখানে একটু এই আইপিটার কোথায় লোকেশন আছে সেটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে whoer.net, ওকে, whoer.net। এটা হচ্ছে আপনাদের আইপি লোকেশনটা জানার জন্য যে কোথায় আছে। যদি দেখেন যে এটা হচ্ছে আমেরিকান কোথাও দেখাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ দেখছেন যে আইএসপি টি মোবাইলের এবং কানেকশন টেস্ট হচ্ছে এবং এটা 90% আছে। এখানে টাইমের একটা ব্যাপার আছে, এটা হচ্ছে আমি আপনাদেরকে পার্সোনালি বুঝিয়ে দিব, ঠিক আছে। এটা 100% করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখেন আমরা যদি এই আইপি লোকেশনটা দেখি, ক্যালিফোর্নিয়া, নর্থ হলিউড এবং জিপ কোড এইটা, ঠিক আছে, এবং আইএসপি টি মোবাইল। আশা করি এবার আপনারা আপনাদের কাঙ্ক্ষিত 5 সার্ভে বলেন বা প্রাইম ওপিনিয়ন যার যে অ্যাকাউন্ট আছে, যেই সাইটে কাজ করতে চান, অ্যাকাউন্টটা এখানে প্রেস করে আপনারা সার্চ করবেন, আপনাদের আইপি এখন কানেক্টেড হয়ে যাবে। আর এই আইপিগুলা 9প্রক্সে আমরা যে আইপিগুলো যেটা ব্যবহার করতেছি এগুলো হচ্ছে ডেইলি আইপি। এগুলার মানে সময় যে ব্যাপারটা, কোনোটা 5 ঘন্টা থাকতে পারে, এমনও হইতে পারে কোনোটা 2 ঘন্টা থাকতে পারে, হ্যাঁ। তো ডেইলি আইপি যখন তখন শেষ হয়ে যেতে পারে। এই বাকি বিষয়টা আমি আপনাদেরকে অন্য সময় বলে দিব। ও আচ্ছা, যদি এমন হয় যে একটা সার্ভে করতেছেন, সার্ভে করতে করতে আপনার আইপির মেয়াদ শেষ হয়ে গেছে, আইপির মেয়াদ শেষ হয়ে গেছে, তখন তো পেজটা তো ব্ল্যাঙ্ক হয়ে থাকবে বা একটা ভিন্ন রকম একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তখন কি করবেন, তখন আপনারা কি করবেন, তখন আপনারা 9প্রক্সিতে যাবেন। যেমন দেখে নেবেন যে আপনি কোন পোর্টটা ব্যবহার করতেছেন। যেমন আমরা এখানে 60,000 পোর্টটা ব্যবহার করতেছিলাম গো লগইনে। গো লগইনে এখানে দেখেন, এখানে যখন আসছি এই সেটিংসটা যদি দেখেন, যদি খেয়াল করেন, এটা হচ্ছে 60,000 পোর্টের আইপিটা ছিল এটা, ঠিক আছে।
তো আপনারা কি করবেন, আপনারা এই আইপিটা যদি নষ্ট হয়ে যায়, মানে মেয়াদ যদি শেষ হয়ে যায়, আর কখনো এই ফ্রি এই লেখাতে কখনোই ক্লিক করবেন না। এটাতে ফ্রিতে ক্লিক করলে এই আইপিটা অন্যরাও ব্যবহার করতে পারবে, যেহেতু এটা একটা প্রাইভেট। সো আপনারা চেষ্টা করবেন এইটাতে কখনোই ক্লিক করবেন না, ঠিক আছে? তো আপনারা যদি এই আইপিটা যদি নষ্ট হয়ে যায়, আপনারা আবার সেম এই যে প্রক্সি লিস্টে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন, হ্যাঁ, প্রক্সি লিস্ট থেকে সার্চ করবেন কোনো একটা ওই সেম স্টেট বা সেম আইএসপি নিয়ে টুডি লিস্টে পাঠিয়ে দেবেন, ফরওয়ার্ডিং লিস্টে পাঠাবেন কোন আইপি ধরে, এই যে পোর্ট নাম্বারে সেম পোর্টে দেওয়ার পরে তারপর যদি আবার কানেক্ট করেন, তাহলে ওই সার্ভেটা আবার সেখান থেকেই শুরু করতে পারবেন, ঠিক আছে? আশা করি এই লাস্টের টপিকটুকু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।